নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। কথায় কবিতায় গ্রন্থ প্রকাশে দাসপুর সাহিত্য সংসদের অনুষ্ঠান। 24তম বর্ষপূর্তির অনুষ্ঠানটি হয়েছে 29শে জুন রবিবার। এদিন দাসপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রশাসন সহ শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিপ্রেমী ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস। এ প্রসঙ্গে তিনি নবীন প্রজন্মকে সৃজনশীল সাহিত্য চর্চায় সংযুক্তিকরণেরও প্রস্তাব দিয়েছেন। এজন্য উচ্চ বিদ্যালয়েও যোগাযোগ করে শিক্ষার্থীদের সাথে সাহিত্য বাসর ও সেমিনার করারও পরামর্শ দেন। এই সভায় সংসদ সম্পাদক ডক্টর পুলক রায় সম্পাদিত ঘাটালের গ্রাম সভ্যতা সংস্কৃতির ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন লোকসংস্কৃতি গবেষক পুরুলিয়াবাসী ডক্টর সুভাষ রায়। কবি জিজ্ঞেস করেছিল কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেছেন কবি অপর্ণা দেওঘরিয়া ব্যানার্জি। জল মনের মানুষ গল্প গ্রন্থটির মোড়ক উন্মোচন করেছেন উদ্বোধক ঘাটাল মহকুমা শাসক। কবি ও সঙ্গীত শিল্পী স্বপন কুমার মান্না রচিত শ্রী শ্রী রাধা মাধব জিউ অপার মহিমা গ্রন্থটির মোড়ক উন্মোচন করেছেন সমাজসেবী সাহিত্যপ্রেমী শিক্ষক অরুণ কুমার মুখোপাধ্যায়। এই সাথে কবি সাহেব আলী খানের জন্ম মাটির টানে গ্রন্থটিরও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। স্বাগত বক্তব্যে আহ্বায়ক ডক্টর পুলক রায় সবাইকে অভিনন্দন জানিয়ে ঘাটাল মহকুমা এলাকার প্রাচীন কবি রামেশ্বর, উদয়, ন্যায়ভূষণ প্রমুখদের বিস্মৃতিতে বিস্ময় প্রকাশ করেছেন। এদিন অনুষ্ঠানের প্রথমার্ধে প্রবীণ কবি নবীনচন্দ্র বেরা এবং দ্বিতীয়ার্ধে অবসরপ্রাপ্ত শিক্ষক শিশির কুমার বেরা পৌরোহিত্যে কবিতা পাঠ ও আবৃত্তির মাধ্যমে এর সমাপ্তি ঘটেছে। দাসপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আজকে অনুষ্ঠানটি 24তম বর্ষপূর্তি অনুষ্ঠান দাসপুর সাহিত্য সংসদে। খুবই আনন্দ হচ্ছে যে 24টা বছর দাসপুর সাহিত্য সংসদ পার করে এলো। আগামী বছর 25তম বর্ষপূর্তি মানে রজত জয়ন্তী উৎসব। আমরা পরিকল্পনা করেছি যে শুধু সাহিত্য সভা নয়, আমাদের মহকুমা শাসক আমাদের উদ্বুদ্ধ করেছেন যে অনেক সামাজিক কর্ম রয়েছে সাহিত্য চর্চার পাশাপাশি। তো কিছুদিন আগে আমরা গাছ বৃক্ষরোপণ উৎসবে গিয়েছিলাম বীরসিংহে। আমাদের সাহিত্য সেবিরা অনেকেই গিয়েছিলেন সেদিন, এবং আমাদের আরো ইচ্ছে রয়েছে যে রক্তদান উৎসব বা অন্যান্য আরো যেসব সামাজিক কর্মকাণ্ড রয়েছে সেই সমস্ত সামাজিক কর্মকাণ্ড আমরা আগামী বছর দাসপুর সাহিত্য সংসদের রজত জয়ন্তী বর্ষে আমরা এগুলি পালন করব। মধ্যে সরিয়ে দিই। শুধুমাত্র আমরা যদি নিজেদেরকে খণ্ডক্ষুদ্র করে ধরে রাখি বোঝার মধ্যে, তাহলে কিন্তু আমাদের কাজ সম্পন্ন হবে না। কনসেন্ট্রেশন, এটা একটা টেস্ট হচ্ছে, গল্পটা পড়েছে, এটা তা বাড়াতে পারছে। আমার মনে আমি যত নিবেশ করবো আরও তত না মনোসংযোগ বাড়বে। যখন আমরা গল্পের বই পড়ি আমাদের মনোসংযোগ তখন একদম মানে স্যাচুরেশন পয়েন্টে থাকে, পিক পয়েন্টে থাকে। সেই জিনিসটা তো বাচ্চাদের মধ্যে তৈরি করা দরকার। আমি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সত্যিকে নমস্কার জানাই, এবং যারা সামনে আছেন দাসপুর সাহিত্য সংসদকে ভালোবেসে সাহিত্য গোষ্ঠী 24 বছরে পদার্পণ করেছে। প্রাবন্ধিক বইয়ের সঙ্গে ইবুকের কোনো তুলনা যদি কেউ করেন, আমি তার বিরুদ্ধেই দাঁড়াবো, মলাটবন্দি বইয়ের পক্ষেই থাকবো। দীর্ঘদিন ধরে হয়ে বাবু প্রাণ বাবু বাঁচে নাহি মরে, বর্ষপ্রতি হেন গতি কেন এটা হবে, হেন বান সমাধান করো সবে তবে। বৃষ্টি নেমেছে পথে প্রান্তরে, বৃষ্টি নেমেছে ঘরে, বৃষ্টি নেমেছে তোমার আমার স্বপ্নে চলাচলে। চাকর ঘরে চাকর বিচি চাকর বেড়ি নামলে, হিলাই হিলাই কচড়া করে গাড়িকে চিরকামলে। এটা পুরুলিয়ার জন্য, কিন্তু গানটা কি হলো, जिसका बीबी मोटी उसका भी बड़ा नाम है, जिसका बीबी मोटी उसका भी बड़ा नाम। অমিতাভ বচ্চনের গানটা গেয়েছেন, ঠিক কি না? এই সুর কথা ওখান থেকে নেওয়া, এটা বিশ্রামের প্রভাব। আমি কাউকে দোষ দিচ্ছি না, প্রচুর আমার কালেকশন আছে।
আগামী দিনে তো বলবো এইটুকু বলে আপনাদের প্রত্যেককে নমস্কার নমস্কার। অপুষ্টিতে ভুগছে বন্ধু পাশের বাড়িতে, কষ্ট লাগলো খোকন সেনা ফল দিল খেতে। বাবা দেখে মাও দেখে মনে মনে ভাবে খোকা আমার বড়ই ভালো, বন্ধুর কথা ভাবে। এক দিবসের জন্য যদি রাত্রি আসে, স্বপ্ন দিয়ে ঝর্ণা ছাড়ায় তোমায় আঁকি। মন থাকে না সুমণ্ডিত ছন্দ ছাড়া, ভূমির ওপর গৃহত্যাগী সাধন ভজন, ধোয়ায় ধোয়ায় অন্তরিত সব ইতিহাস মনের ভিতর সংগোপনে তবুও সুযোগ দাঁড়িয়ে থাকে অনন্তকাল। গাছটা কেটে ফেলতে, কিন্তু বাদশাহ হলো ছোট ভাই। সে বোঝালো গাছটা কেটো না দাদা, বাপ ঠাকুরটা স্টিক জড়ানো এই গাছটা আমাদের মা। কাঁঠাল পাকা গরমের দিন একটুখানি স্বস্তি, আরাম বলতে তো ওই কাঁঠাল ছায়ায়। ভাইয়ের দুঃখের কাছে হার মানলো দাদারা, ওরা পুরো নিয়ে ফিরে গেল কাঠবিহার। সব শহীদের রক্তে রাঙানো এ দাসপুরের মাটি, সবুজে সবুজে নয়ন ভোলানো সোনার চেয়েও খাঁটি। এ দাসপুরের মাটি, এ দাসপুরের মাটি। কেহ বাদলে বাদলে ঝরা ঝরা বাড়ি ধারা পড়েছে ছড়ে, গোবর দুয়ারে ঝরে পড়ে ফুল ফুল, মধুরবে অলিগর এলো না বলে, আধার ঘনানো বলছে ডাকি সকালে। পরিবারে যাবে বলে ডাকিছে বধি, তরণী লইয়া এসো ভাটির নাবি। তটিনী গোকুল ভরা উঠাল পাঠাল করা, বিপদ বুঝিল মাঝি পানে ভরা জল। তরণী ছাপিয়া ঢেউ উঠে ছড়ে চল, পদ্ম সাধুকে সবে সরসী করে, ভ্রমর ভ্রমরী এসো দেও না ফিরে। একটু তো ছোটা ঢালে কৃষ্ণারে তোর চিকন কালে নিরুদ্ধ অভিমান, পাথুরে রঙা অন্ধকারে আঙুলে কিসের লেখা, শোষণ মেঘ গল্প বলে বৃষ্টি বৃষ্টি স্নান, আলতো ছোঁয়ায় আবার হঠাৎ রক্ত গরমের দেখা। আমি ভিক্ষা করে ফিরিতেছিলে গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মাও। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন কোন মহারাজ আজ এই সুখরে রাত পোহালো। ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাড়ির হতে নাহি হতে তাহার দেখা পেলেন পথে। চলতে রাত ঘন ধান্য চড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা ফেলে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামনি তুমি হেসে। দেখো মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অপসান, আমারই কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। ভাই সদা পাই ছন্দতি দুর্গতি দুনিয়া পাই ভাবরা
চোখে প্রাণ পড়ে দিয়েছে তোর কানে প্রাণে তো খুশি হতে লাই ভাই ভাই শত ভাই দেখি দেখি ভাই ঘোড়া চলে কাজ করে ছোটে পাই ভাই ওকে মেরে ছাপ করে সরে যায় সাপ করে দেখি কাট করে নাই আর নাই খাই মেরে ছোটে পাই ভাই আঁকা পাকা মার শুরু আঁকা পাকা পথ একে ছেকে চলে রেল 700 টাকার মানে চলে সরগোল তোলে দুর্গাম মা উজ্জ্বল বেঁকে চলে ছেকে রেল কি বসব মনোল বসবল বলি হারিয়ে যায় সবুজ সবুজ ঝরে মাথা রোশনাই মাটি দেখি কি যেন রেখেছে কত ছবি অনেক দেখি শুধু তাই কি বসব বলি হারিয়ে যায় মন্দিরে দূরে হতা ধরাতে শুন ধরানো হতা করবি ফুল ওই নদী ওই নালা ওই করে ওই চাল নেই ধরে তাল বেজাই বিপুল ধরে গেল সোনাতে শুন সারি নারকেল তাল বরাবর গ্রাম থেকে আমাদের বাজার লাবণ মাঝে দেখি জল ছোট শততল ছোট মৌমাছি ওড়ে বন মৌচাকে লেগেছে শ্রাবণ পাখি পাশার মতো কাল পুড়ে ঘর পাশের বানামে নারী ধরে শিশু ঘর এই আঙুল মুখে চাই শিশুর জন্য ধুম চাই হাই ঘরতল হাই বেজে শিশু অন্তর ছোট সুকুমাটি বেগে ছাওয়া উঠে যায় শুভে তাকে মিলিয়ে যাওয়া ছোট মাটি কোল দিয়ে ভরা কেটে কোল দিয়ে ডালা জল দিয়ে চলেছে হাওয়া ফাটা মাটি বেগে ছাওয়া টেবিলের দাঁড়িয়ে চেপে সামাদাই শেষ আর বুলবুল করে মজলিস প্রজাপতি উড়ে ফিরে বিলকুল সারা বেলা চুল করে টানা নিবিস বিস টেলিগ্রামে সামাদাই শেষ গরু ঝড়ে তাতে মেলা মাটি খাম চাই ধাম মজে চাষের লাল গাম চাই ফকরি ঘোড়ার পিছে চুপটিকে লাগিয়ে ঝেড়ে নেমে মশগুলো পাক ঘাম চাই লাগে থাকে লাল গাম চাই পুকুরের পাশে কেন্দ্র থেকে মেলায় টোকা পানা ঢাকা জল ঝাঁঝি সে আলায় সবুজে কবর করে শুধু মাধ্যমে মিলে মরি ছড় দিলে পড়ি বেহালায় টোকা পানা ঝাঁঝি সে আলায় ঝাউর কার বাড়ি রাঙা সবুজ ঘর খোয়া উঠেছিল সাথে ঘাস জন্মেছে তাতে বর্ষার বসুধা আঁকা করেছি ঝাউর কার বাড়ি রাঙাইয়ে মাটির ফড়িতে মন আকাশে মিলায় দত্তরে ঘুরে চিল্লায় বাজিয়ে জবর বাসি ধোঁয়া ছেড়ে রাশি অতিকায় অজগর ভাই শতকায় হাই গাই 700 টাকায় নমস্কার। আমার আর চুপ করে আমরা আর থাকবো না মুখোশের আড়ালে আমাদের অধিকার বুঝে নেওয়ার সময় হয়েছে আজ সময় হয়েছে পথে নামা সময় হয়েছে পথে হাঁটা হাঁটো বঞ্চিতেরা লাভার স্রোত হয়ে হাঁটো। আমরা ছুঁয়েছি ভিজে মাটি ফুল ঘাস আমরা পেয়েছি মানুষের বিশ্বাস আমরা আকাশ ছুঁইনি আমরা পাহাড় ছুঁইনি আমরা ছুঁয়েছি ভিজে মাটি ফুল